মহাকুম্ভে রহস্যময় আগুন রূপের সুন্দরী সাধ্বী, কি তার আসল পরিচয় জানলেই আপনার মাথা ঘুরে যাবে। চারিদিকে তোলপাড়, লক্ষ লক্ষ চোখ যেন তাকেই খুঁজছে। ফেলে আসা জীবনের ছবি ভাইরাল, রূপের জ্যোতিতেই ঘোল খাওয়াচ্ছেন বলে বলে। 2 বছরে নতুন জীবন কি ঢেলে দিল এই সাধ্বীর থেকে। নামেই সাধ্বী, ভণ্ডামি সবটা না, এ কথা আমাদের নয়, বলছে লক্ষ লক্ষ মানুষ। মুখে মেকআপ, গায়ে গাঁদা ফুলের মালা, চোখে টানা টানা কাজল, ঠোঁটে সদ্য পরা লিপস্টিকের ছাপ স্পষ্ট, চুলও বেশ সুন্দর করে বাঁধা। মডেল, ডান্সার নাকি সাধ্বী ধরাই কিন্তু মুশকিল। যদিও প্রয়াগরাজে পা দিয়ে এই সুন্দরী নিজেকে সাধ্বী বলে পরিচয় দিয়েছেন মানুষের কাছে, তবে মানুষ টেনে আনছেন এই সাধ্বীর আগের জীবনের কথা। ফেলে আসা জীবনে তিনি কি ছিলেন, সেই কথা ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। আপাতত এই সুন্দরী সাধ্বী মহাকুম্ভের অন্যতম অ্যাট্রাকশন। অনেকেই তার কাছে গিয়ে কৌতূহলবশত প্রশ্ন করে বসছেন, জানতে চাইছেন তার নাম ধাম। হর্ষা রিচারিয়া উত্তরাখণ্ড থেকে এসেছেন বলে জানান রূপসী। আচার্য মহাপাণ্ডেলেশ্বরের শিষ্য বলেও পরিচয় দেন নিজেকে। তার কথায় উঠে আসে সন্ন্যাস জীবনের কথা। জানান সব ছেড়ে তিনি এই বেশ ধারণ করেছেন 2 বছর আগে। সেই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল। কিন্তু প্রশ্ন হলো, এই বয়সী রূপের এই জ্যোতি নিয়েও কেন তিনি ধর্মের পথ বেছে নিয়েছেন? কোনো নেটিজেন তো মানতেই নারাজ তিনি সাধ্বী। ঋষি বাগড়ি নামে এক নেটিজেন এই সাধ্বীর পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। নিজের এক্স হ্যান্ডেল থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের রিল পোস্ট করেন, যেখানে কজরা মোহাম্মদওয়ালা গানের রিমিক্স ভার্সনে লিপ মেলাতে দেখা যায় সুন্দরীকে। খানিকটা কোমরও দোলান তিনি। এই 2 ভিডিও আসলে একজনেরই বলে দাবি করেন তিনি। 2 ভিডিও এক ফ্রেমে শেয়ার করে লেখেন, এই ইনফ্লুয়েন্সাররা এত মিথ্যা কথা কেন বলেন? যদিও সেই ছবি বা ভিডিওর সত্যতা যাচাই করেনি বেঙ্গল লাইভ। আর হর্ষা, তিনি কি বলছেন তার ফেলে আসা জীবন নিয়ে? বলছেন, আমি অতীতকে পিছনে ফেলে চলে এসেছি, এখন দেহের থেকে আত্মার শান্তির জন্য আমি সাধ্বীর পথ বেছে নিয়েছি। তার বয়স 30, গত 2 বছর ধরে তিনি সাধ্বী হয়েছেন বলে জানিয়েছেন হর্ষা। যদিও হর্ষার সোশ্যাল মিডিয়া প্রোফাইল বলছে তিনি অভিনয় করতেন এবং অ্যাঙ্কারিংও করতেন। সাধ্বীর জীবন বেছে নেওয়ার পরেও তিনি বিয়ের অনুষ্ঠানে সঞ্চালনা করেন। ব্যাংককে একটি বিয়ের উৎসবে সঞ্চালনা এবং তারপর মায়ানমারে আরও একটি বিবাহ বাসরের রিল বানানো। তবে সুন্দরী সাধ্বী অবশ্য কথায় বুঝিয়ে দিয়েছেন তিনি এখন এসবের ঊর্ধ্বে। বলছেন, জীবনে আপনি যখন সাফল্যের চূড়ায় পৌঁছে যাবেন, অভিনয়, অ্যাঙ্কারিং, ভ্রমণ সব কিছু আপনার আয়ত্তে এসে যাবে, যখন আপনি উপলব্ধি করবেন এসব কিছুই আপনার মনকে শান্তি দিতে পারছে না, তখন ঈশ্বরের মার্গই আপনাকে সমস্ত শান্তি এনে দেবে। হ্যাঁ, এই সাক্ষাৎকারেই তিনি স্বীকার করেছেন অতীতে তিনি অভিনয়, অ্যাঙ্কারিং এগুলো করতেন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।